তিনি বাল ব্রহ্মচারী, তিনি তপস্বী, সংযমী পুরুষ। বিশ্বদেব কামনা জয় করেছেন, কাম জয় করেছেন, সাত্য জলাঞ্জলি দিয়েছেন, তপস্বী বাল ব্রহ্মচারী। পঞ্চ পাণ্ডবকে নিয়ে ভগবান যখন দর্শনে যান, তখন বিশ্বদেব করজোর করবেন কি করে? মানসে করজোরে বলছেন, আমি অপরাধী, হে প্রভু আমি অপরাধী, আপনি দয়ার সাগর, করুণানিধি, আপনি পুরুষোত্তম, আমাকে ক্ষমা করুন। অর্জুনের সারথি হওয়াতে আমি অনেক বাণ আপনার গায়েও মেরেছি, আপনার সচ্চিদানন্দ তনুকে আমি আঘাতগ্রস্ত করেছি, ক্ষতবিক্ষত করেছি। সেই আপনি আমার সরসজ্জায় সম্মুখে দাঁড়িয়ে আমার করুণা করবার জন্য এসেছেন, আপনার করুণার শেষ নাই, ক্ষমা করুন। আচ্ছা প্রভু, বিশ্বদেব যখন দৈন্য বিনয়ের দ্বারা স্বয়ং ভগবানকে প্রণত হচ্ছেন মানুষে, ভগবান দৈন্যের কাছে সত্য আর দৈন্য এবং ভক্তের কাছে ভগবান চিরকাল আনত হন। বিশ্বদেবকে গোবিন্দ প্রণাম করলেন। আপনি তপস্বী, জ্ঞানজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, আপনি নিষ্ঠা সম্পন্ন, সত্যবাদী, ভগবান প্রণাম করলেন। বিষ্ণুদেবের একটি প্রশ্ন ছিল, অপূর্ব প্রসঙ্গক্রমে এসে গেল। প্রভু আমি আমার দেহে মনে কখনো পাপ করিনি, খুব লক্ষ্য করে শোনো, আমি আমার দেহে বা মনে কখনো পাপের স্পর্শ করিনি, কিন্তু আজ এই সরসজ্জায় আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, ইচ্ছা মৃত্যু বর আমার, কিন্তু আমার মানসিক অশান্ত, আমার মানসিক বিষাদ দুঃখ কেন আসছে? যারা ন্যায়, নীতিপরায়ণ, ধর্মনিষ্ঠ, ভজন পরায়ণ, মৃত্যুটা তাদের কাছে দুঃখের নয়, মৃত্যুটা তাদের কাছে আনন্দের। তো কেন আমি বিষাদগ্রস্ত হচ্ছি? কেন বিষণ্ণ আমি? কেন মানসিক যন্ত্রণা ভোগ করছি? কারণ পাপ থেকেই তো মানসিক যন্ত্রণা আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভীষ্ম তবে শোনো, তুমি শরীরের দ্বারা মনের দ্বারা পাপ করনি বলছো, কিন্তু তুমি পাপ দেখেছো। পাপ নিজ দেহ মনের দ্বারা পাপ ক্রিয়া বা পাপ কর্ম করা, আর পাপ দেখা বা পাপের কোন বিষয় শ্রবণ করাও পাপের খুব মূল্যবান একটি বিষয়। পাপকে দেখা, পাপের কথা শ্রবণ করা, এই দুটি পাপ। বিশ্বদেব বলছেন, প্রভু যদি একটু আমাকে জ্ঞাত করান। বলছেন দুঃশাসন, দুর্যোধন সেই রাজ সভার মধ্যে সরলা, সতী, সাত্ত্বী, কুলবধূ দ্রৌপদীকে বস্ত্রহরণের জন্য যখন আপনার সম্মুখে ভগবানের কথা থেকে বাচ্চার কান্নার বিরহ আরো বেশি। একটু শান্ত করো না, কোথায় যাওয়ার চেষ্টা করো। লক্ষ্য করুন, কুলবধূ, সতী, সাত্ত্বী, দ্রৌপদী
বস্ত্রহরণে আপনার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, কেউ প্রতিবাদ না করলে, আমার আত্মরক্ষার জন্য কেউ এগিয়ে না এলে, মহামতি ভীষ্ম আসবেন, উনি জ্ঞানী, তত্ত্বজ্ঞ, সাধক। সেদিন আপনি দুর্যোধন দুঃশাসনের পাপ একটার পর একটা দেখে গেছেন। সেই স্থানে থাকা কি আপনার উচিত ছিল? থেকেও কি প্রতিবাদ করা আপনার উচিত ছিল না? আপনি ন্যায় মনে করেননি? বিশ্বদেবের চোখের কোণে নেমে এলো জল। প্রভু, হ্যাঁ, পাপ করা আর পাপ দর্শন করা, পাপের কথা শোনাও পাপ, আজ আমার উপলব্ধি হলো। প্রভু ক্ষমা করো, আমি দুর্যোধনের অন্নে পালিত হওয়ায়, দুর্যোধনের অন্ন গ্রহণ করায় আমার বুদ্ধি বিপর্যয় ঘটে গেছিল, তাই সম্মুখে এত বড় পাপকে আমি দেখেছি। বৈষ্ণবরা বিষয়ের অন্ন খেতে চায় না কেন? যার অন্ন আপনি গ্রহণ করবেন, যদি তিনি বিষয়ী হন, পাপী হন, আর তার জীবনে যদি ভগবান বৈমুখ, এই ঘন্টাটা এখন বাজায় না, যদি বৈমুখ্য দোষ থাকে, নিবেদন এমনি করুন, যদি বৈমুখ্য দোষ থাকে, ভগবান বিমুখতা থাকে, তবে সেই অভক্ত বিষয়ী প্রবৃত্তি পরায়ণ ব্যক্তির অন্ন পেলে বুদ্ধি বিপর্যয় ঘটবে, তার সাক্ষী ভীষ্মদেব। প্রভু ক্ষমা করুন। এই জন্য মানুষের উচিত সর্বদা পাপ হতে নিজেকে সুরক্ষা রাখা। পাপের দ্বারাই আছে বিষাদ, স্খলন, পতন, দুঃখ। পাপ শব্দের অর্থই তার, যার দ্বারা পতন আসে। দেখুন, সুখ দুঃখ জীবনে আসবে। একটা কথা বলি, ব্রহ্ম জ্ঞানের থেকে প্রারব্ধ বড়। কি বললাম? কেউ যদি ব্রহ্ম জ্ঞান লাভ করে, তো প্রারব্ধের হাত থেকে তিনি নিষ্কৃতি। এই জন্য ব্রহ্ম জ্ঞানের থেকে প্রারব্ধ অনেক বড়। বড় বড় মনীষী মহাপুরুষদের জীবনে প্রারব্ধ ভুগতে হয়েছে, এখন হচ্ছে। এই জন্য পাপময় কৃপার দ্বারা, অশাস্ত্রীয় পাপময় কর্মের দ্বারা, অশাস্ত্রীয় শাস্ত্র লঙ্ঘন, সাধু লঙ্ঘন করে যে পাপ কর্ম, সেই পাপ কর্মের যে সঞ্চিত প্রারব্ধ, এটা ব্রহ্ম জ্ঞান লাভ করলেও আপনি ক্ষমা পাবেন না। প্রারব্ধ একমাত্র ভোগের দ্বারাই ক্ষয় হয়। কিসের দ্বারাই? ভোগের দ্বারা। চন্দন কাঠ না ঘষলে ক্ষয় হবে কি? তো পাপ করলে ভোগের দ্বারা, কর্ম ফলের দ্বারা ওটি শোধন হবে। তাই ভক্তরা দুঃখকে, বিপদকে মেনে নেয়। হ্যাঁ, এই জন্মেই আমার প্রারব্ধ শেষ হোক। প্রভু, আমাকে দুঃখ দিয়ে, আমাকে জলাগালির মাধ্যমে যদি আমার প্রারব্ধ নিষ্কৃতি পায়, দাও সেটি। এই জন্য ব্রহ্ম জ্ঞানের থেকে প্রারব্ধ অনেক বড়। আচ্ছা, প্রারব্ধের থেকে বড় কি? প্রারব্ধের থেকে বড় হলো ভগবত ভক্তি। ভক্তি ভক্তি সর্ববলীয়সী, ভক্তি সর্ববলীয়সী, সর্বশক্তিমান তত্ত্ব। ভক্তির দ্বারা প্রারব্ধ এলেও সেই প্রারব্ধ সংকুচিত হয়ে যায়। এই জন্য সর্বদা অশাস্ত্রীয় কর্ম থেকে, পাপ হতে আমাদেরকে সতর্ক থাকতে শাস্ত্র বারবার বলেছেন। আর বিশ্বের মতো, ভীষ্মদেবের মতো তপস্বী, আর তিনি বলছেন, প্রভু, দুর্যোধনের অন্ন গ্রহণ করাতে আমি পাপ না করলেও মনে এবং শরীরে পাপ দর্শন করাতে আজ আমি মৃত্যুতে প্রসন্ন হতে পারছি না। আমি বিষণ্ণ, বিষাদগ্রস্ত, যন্ত্রণা কাতর।
একটু সুন্দর কথা আছে, ভজন না করলে, ভগবত ভক্তি পরায়ণ না হলে মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর অভিশাপ থেকে কেউ কখনো মুক্ত হতে পারবে না। মৃত্যু যন্ত্রণাটা কমাতে গেলে, মৃত্যুতেও আনন্দ বা প্রশান্তিত হতে গেলে ভজন চাই। যার ভক্তি আছে, ভজন আছে, সে মৃত্যুকে অতিথির মতো আহ্বান করে, এসো বরণ করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই অনুভবী ঋষি কবি বলেছেন, মরণ দুহ মম শ্যাম সমানা। মৃত্যুকে উনি ভগবানের ন্যায় সমান মনে করছেন, শ্যামের ন্যায়। আর হরিদাস ঠাকুর তো মৃত্যুকে আহ্বান করে নিলেন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়ন ভিড়িব তোমার চন্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। রাধে রাধে। এটা মৃত্যুকে আহ্বান করছে, তোমার আতুলো আতুলো রানা চরণ হৃদয়ে ধারণ করব, নয়নে তোমার চন্দ্র বদন, কমল বদন দর্শন করব, আর মুখে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এমনি করেই আমি চিরদিনের মতো তোমাকে আশ্রয় চাই। কি দুঃখের এই নির্যান, এই প্রাপ্তি কি দুঃখের হতে পারে? এই জন্য যাদের ভজন নাই, যারা নিজ উদ্ধারের চেষ্টা আর ভগবত অনুশীলন, এত কথা বলা যাবে না, ভগবত কর্ম থেকে যারা বিচ্যুত, হরির চরণস থেকে বিচ্যুত, যারা ভজন বিমুখ, ঈশ্বর বিমুখ, ভক্ত বিমুখ, তাদের মৃত্যু ভয়ঙ্কর। এবং জেনে রাখুন, এই মৃত্যু পুনঃ পুনঃ আসবে তার জীবনে। এই মৃত্যু তার শেষ মৃত্যু নয়। নিজেকে উদ্ধার না করতে পারলে ভগবত ভজনবিহীন বারবার করতে হবে, ওই অভিশাপ, ওই যন্ত্রণা তার ক্রমচক্রে আসবেই, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু। নিষ্কৃতি একমাত্র ভগবত ভজন। কৃপা দৃষ্টি, আমার দিকে দৃষ্টি দাও হে রাধা দামোদর, হে ভক্তবৎসল, তুমি করুণা করে আমার দিকে দৃষ্টি দাও। বিশ্ব বলছেন, প্রভু একটা নিবেদন আপনার চরণে, আমি কিছু দিতে চাই। ভগবানের মুখটা একটু তখন শুকিয়েছে। দেখেন, আমরা যখন ভগবানকে কিছু দিতে চাই, তখন ভগবান একটু চিন্তায় পড়ে যায়। চিন্তায় কেন পড়ে জানে? আমরা এত কার্পণ্য দোষ আমাদের, আমরা সামান্য দিয়ে ভগবানের কাছে অনেক বৃহৎ চাই। এতে ভগবান একটু ভয় পেয়ে যায়। ও নিজ স্বার্থের জন্য, নিজের সুখের জন্য আমাকে দেবে অল্প, কিন্তু চাইবে বৃহৎ। দেখুন, মন্দিরে সব দিন যান না বাবু। কোন দিন গেছেন জানেন? যেদিন মামলার তারিখ, ওই দিন। মামলার দিনে গিয়ে 101 টাকা প্রণামী দিচ্ছে ভগবানকে। ভগবান হেসে বললেন, দেখ, মামলা নিজের অনুকূলে আনার জন্য 100 টাকা দিলি, তোর কার্পণ্য দেখ, কিন্তু মামলা থেকে তোকে রেহাই দিতে পারবে কিনা সেই উকিলকে তুই 2000 টাকা দিলি। তোর কৃপণতা কতখানি! ভগবানকে দিচ্ছে 101 টাকা, উকিলকে কত দিচ্ছে? 2000। আমাদের ভগবানের চরণে কামনা বাসনা বিষয় একটা জিনিস বলি, মন্দিরে যান না, আজ আনন্দ পাবো না, অনুষ্ঠানটা বাইরে করতে হতো। সুধীজন, এর মধ্যে একটু কষ্ট করুন, একটু শান্ত থাকুন। দুজন কথা বললে তাকে ঝগড়া বলে। ভাগবত পাঠে একজনই বলবে। তো শাস্ত্র বলছেন, বারবার যদি মনোযোগ, বারবার যদি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, হারিয়ে ফেলবো পথ। মোবাইলগুলো সব সাইলেন্ট করে দেন। এটা তো কৃপার দ্বারা সপ্রকার ধর্মী ভাগবত, করুণা করুন। তো ভগবানকে আমরা সামান্য দিয়ে চাই অনেক বেশি।
ভাগবতে এলে অন্য প্রয়োজনগুলো সাথে নিয়ে আসতে নেই, ওতে অনেকটা বাধা পড়ে যায়। বন্ধ করতে পারিছেন? বন্ধ করতে পারিছেন? ভগবানের কাছে যেদিন আসবেন অন্য প্রয়োজনগুলো একটু পেছনে ফেলে দিন। তো ভগবানের কাছে আমাদের দেওয়াটা খুব স্বল্প, কিন্তু চাই প্রচুর। সেই মনে আছে তো মুক্তিদীপ্ত কাশীতে ভগবান শিবকে একজন প্রণাম করেছেন। পুরানো কথা, বহু চর্চিত কথা। তো ভগবান শঙ্কর আশুতোষ সন্তুষ্ট হয়ে বলছে, একটা দণ্ডবাদ করেছিস, একটা বর চা, একটা বেশি দুটো দেব না। তো যিনি দণ্ডবাদ করেছেন ওনার তিনটি বর চাই। এক, উনি অভাবী ভিখারি, আবার অন্ধ, আবার রোগগ্রস্ত, তিনটেই সারতে হবে। একটা পেলে তো মিটবে না। অন্ধের যদি ধন না থাকে, রোগ থাকে, তো চোখ ফিরে গিয়ে কি হবে? আর যদি রোগ থাকে তো ধন পেয়েও কি হবে? প্রভু চাই তো তিনটে, আপনি দিচ্ছেন একটা, বলো দণ্ডবাদ করলে একটা, চাইছিস তিনটে, একটাই চা, নালে চললাম। বলে দাঁড়াও দাঁড়াও প্রভু। তো আমাদের বুদ্ধি তো এরকম ব্যবসায়িক টিকা বুদ্ধি, অল্প দিয়ে বেশি চায়। বলে ওই একটাই দিন, আমার নাতি সনাতথালে অন্নপ্রাশনে অন্ন পাচ্ছে, এটা যেন আমি দেখে মরতে পারি। শিব বলছেন, বলিহারি তোর বুদ্ধি রে বাবা, তুই তো একটার মধ্যে তিনটেই চেয়ে নিলি। নাতি হতে গেলে আয়ু লাগবে, দেখতে গেলে নাতির মুখ, সনাতথালে যেতে গেলে ঐশ্বর্য লাগবে, আর দেখবার জন্য তো বলিহারি বুদ্ধি। তো দণ্ডবাদ একটা, চাইলি তিনটি। আমাদের দশা ভগবানকে 1-2 টাকা দিতে পারি আর না পারি, একটা প্রণাম, জামার চাকরি, মাজার ব্যথা, সংসারের উন্নতি, কত কি চেয়ে বসি। ভগবান বললেন, আমার কাছে যা চাইলে আমি আনন্দ পাই, ওরা তা চাই না। ওরা ভুল করে কামনা বাসনা বিষয় চায়। এই জন্য কেউ কিছু দিতে গেলে ভগবান একটু অপ্রসন্ন হন, কারণ আমরা দিতে জানি না যে ভগবানের চরণে কি দিতে হয়। এই জন্য বিশ্বদেব শেখাচ্ছেন খুব তাত্ত্বিক একটি তত্ত্ব। বিশ্বদেব বললেন, পৃথিবীতে সব থেকে সুন্দর বস্তুটি আজ আমি তোমায় দেব। প্রভু, আমার একটা কন্যা আছে, আমি সেই কন্যাকে আপনার চরণে সমর্পণ করতে চাই, আপনি ওকে স্বীকার করুন। বিশ্বদেব বাল ও ব্রহ্মচারী, বিবাহ করেছেন কি? ওনার কোনো পালিত কন্যা আছে কি? তিনি ওনার কোন কন্যাকে দিতে যাচ্ছেন? তখন গোবিন্দকে বলছেন, স্বয়ং ভগবানকে বলছেন, প্রভু, আমার যে বুদ্ধি এবং মদিরূপ কন্যা, মদি এবং বুদ্ধি, এই বুদ্ধিকে আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম, তুমি গ্রহণ করো। এই জন্য গোবিন্দ বারবার চাইছেন, মনমানা ভব, মনটা আমায় দাও, বুদ্ধিটা আমায় দাও। তোমার বুদ্ধি শুদ্ধ নয়, তোমার মন বিষয় সংস্কারে আর আক্রান্ত। এই জন্য মনোবুদ্ধিটা তুমি আমায় দিয়ে দাও, সমর্পণ করে দাও। এই পৃথিবীতে সব থেকে কুৎসিত, সব থেকে সুন্দর হলো আমাদের মতি বা বুদ্ধি। বুদ্ধি যার সুন্দর, এই জগতে সেই প্রকৃষ্ট সুন্দর। বুদ্ধি যার অসুন্দর, তার থেকে কুৎসিত এই জগতে কেউ নাই। এই জন্য ভগবানকে মতিটা কন্যা রূপে সমর্পণ করলেন, কন্যা দান করলেন। ভগবানকে আমি যদি আমার মন বুদ্ধিটা অর্পণ করতে পারি, সমর্পণ করতে পারি, এই দানটাই ভগবান বড় প্রসন্ন হন। আমরা ফুল মালা ধূপ ধীপ দেই মন্দিরে, 10 টাকার বারোসা দেই, কিন্তু মনটা ভগবানকে দিলাম না। এটি যথার্থ অর্পণ নয়। আপনি মন্দিরে প্রসাদ আদি দিলেন, আর ধূপ দীপ সুগন্ধ দিলেন, ফল উপচার দিলেন, কিন্তু মন না দিলে ভগবান তাদের খুব বেশি সন্তুষ্ট হবেন না।
আর যদি একান্তই তার চরণে চাইতে হয় তবে তার চরণ সেবা চাইবেন, যেন তাকে সেবা দিয়ে সুখ দিতে পারি এই প্রার্থনা চাইবেন, যেটা গোপীরা চেয়েছিল। গোপীগণ ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর বলছেন, গোপীগণ তোমরা আমার কাছে কিছু বর প্রার্থনা করো, যদি দিতে চাও শ্যাম সুন্দর মনোহর তবে এই বর দাও, তুমি সুখী হও। গোপীরা বলছেন যদি কিছু দিতে হয় সুন্দর মনোহর, এখানে ভগবান বলছেন না, গোপীদের কাছে ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর সব শব্দগুলো মাধুর্যময়। হে শ্যাম, হে মনোহর, হে সুন্দর, এখানে সর্বশক্তিমান সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, এই বৃন্দাবনের সব মন্দিরের নামের সাথে দেখবেন ঐশ্বর্য যুক্ত না, মাধুর্য। রাধা শ্যাম সুন্দর ওখানে ভগবান শব্দ নাই, রাধা মদন মোহন, ওখানে ঐশ্বর্যের কোন শ্রী শ্রী শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে এরকম কোথাও বৃন্দাবনে লেখা নাই। রাধা শ্যাম সুন্দর জীব, গিরি গোবর্ধন ধারী, রাধা মদন মোহন, আর সবকিছু এখানে মাধুর্য দিয়ে তাকে আনন্দ দেওয়া। মাধুর্যের ভগবান, মাধুর্যে দিয়েই তো তার আনন্দ। এই যে বললেন বর যদি দিতে যাও তুমি সুখী হও। এই জন্য ভগবানের কাছে কিছু না চাওয়াটাই ভালো, নিজের মনটাকে সমান করে করে দিয়ে বলতে হয় তোমার যা ইচ্ছা আমার জীবনে তাই পূর্ণ করো, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। আমার ইচ্ছাটা পূর্ণ হওয়ার নয়, তোমার ইচ্ছাটাই। আচ্ছা, আমি যা চাই, আমি যা ইচ্ছা করি অভিলাষ করি তা পূর্ণ হয় না ভগবান যা চান তাই হয়? কোনটা? কথা বলুন। আমি যা চাই সেটা হতে হবে না ভগবান যেটা চান তাই হবে। তাহলে আমি আলাদা করে চাইতে গেলাম কেন? তুমি যা ভালো বোঝো তাই করো। তোমার ইচ্ছা পূর্ণ করবে আমারও জীবন মাঝে। এই নিবেদনটা মন্দিরে এলে ভগবানের চরণে এই নিবেদনটা জানাতে হবে। আর একটা কথা বলি, এই নিবেদনটা একটু গোপনে করবে। গোপনে মানে একটা মার্মিক কথা একটা অন্তরে লিখে নিন। রাতেই মানুষের জীবনে ভোগ আর পাপ বেশি পরিমাণে হয়। কখন হয়? রাতে। এই জন্য বৈষ্ণবদের ভক্তদের স্বভাব কি জানেন? এখন ব্রজে যান, কোন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের বাড়ি যান, তার সামনে টিভি নেই, গল্প গুজব নেই, মালা নিয়ে গ্রন্থ নিয়ে নীরবে বসে আছেন। রাতে যে ভজন করে না, পাপ হতে তিনি কোনদিন নিষ্কৃতি পেতে পারেন না, এটা লিখে নিন। বৈষ্ণব তিনি, ভক্ত যিনি, যিনি রাতে গোবিন্দকে সাথে নিয়ে ঘুমান আর গোবিন্দকে সাথে নিয়ে জাগরণ করেন, তিনি এমন বলা আছে মহাত্মাদের, রাধারানীর চরণটা দর্শন করতে করতে ঘুমাতে হবে। ঘুম যদি আর নাও ভাঙে জানলেন করুণাময়ী আপনাকে কৃপা করে নেবেন, তার চরণ চিন্তা করে তো ঘুমিয়েছিলেন। আর প্রভাতে নিদ্রা ভঙ্গের পরে একটা যুগলের প্রতিচ্ছবি মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর বিগ্রহটা রাখবেন, পট ছবিটা রাখবেন, যাতে ঘুম ভঙ্গের পরে, নিদ্রা ভঙ্গের পরে চোখ উন্মিলন করলে স্ত্রী পুত্র, পুত্র কন্যা, বন্ধু সজ্জন এদের না দেখে যেন প্রথম দৃষ্টিপাতটা ভগবানের চরণে হয়। এই জন্য রাতে মানুষের জীবনে পাপ, ভোগ প্রবৃত্তি নেমে আসে। যারা রাতে হরি কথায় কাটায়, হরি নামে কাটায়, গ্রন্থ অধ্যয়নে কাটায়, জানবেন অনেক আজকের প্রজন্ম, মানে আমাদের ঘরের ছেলে মেয়েরা কেন মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে কেন জানেন? কেন আদর্শ থেকে পথহারা হচ্ছে জানেন? রাত নামলেই
জগতের যত যত জঞ্জাল, কত উদ্দেশ্য তার সাক্ষী হয়ে রাত কাটায়। রাত 2-3টে পর্যন্ত কোনো ছেলেরা ঘুমায় না এখন, তারা মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। পৃথিবীতে সব থেকে মানুষ পাপ কর্মে রত হয় যখন পাপময় কোন দৃশ্য ঘটনা সে দেখে। পাপের কোন প্রতিচ্ছবি, পাপের কোন দৃশ্য দেখা মাত্রই আপনাকে আকর্ষণ করে টেনে নিয়ে যাবে পাপের পথে। এই জন্য রাতটা এই যে জানেন প্রতিদিন হরিকথায় যাওয়া অভ্যাস। এখানে অনেক আচার্যবৃন্দ আছেন পাঠকে, তাদের সামনে কথা বলতে ভয় হয়। প্রতিদিন পাঠে যাওয়া অভ্যাস। একদিন যদি মনে করি আজ দুপুরে 2 জায়গায় গিয়েছি, বিশ্রাম নেই, আর আমি তো মাদিস ব্যবসায়ী মানুষ, ভজন সাধনহীন, একদিন পাঠে না গিয়ে দেখি একটু বিশ্রাম নেই, কিন্তু বিছানায় ছটফটি করতে হয়। ভক্ত সঙ্গ হরিকথা ছাড়া ভালো ঘুম হয় না। রাতটাকে কাজে লাগায়। জীবনের অর্ধেক সময় যদি ঘুমিয়েই কাটান তো ভজন করবেন কখন? যদি বলেন ডাক্তাররা বলছে 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাতে, প্রেসার হবে, বিপি হাই হবে, বৈষ্ণবরা কি বলে জানেন? ওই নাম করতে করতে যেটুকু ঝিমানি আছে, গ্রন্থ পড়তে পড়তে যেগুলো বিশ্রাম আছে, ওগুলো 3 ঘন্টা ঘুমের থেকে শ্রেয়। ওদের পরিপূর্ণ হয়ে যায় বিশ্রাম। 7.5 প্রহর ভজন করেন রূপ সনাতন গোস্বামী। তারা বেঁচেছিল কি করে? বলে ভজনের মধ্যে আত্মার একটা বিশ্রাম আসে, ওতেই ঘুমের কাজ হয়ে যায়। ওই যে হরিনাম করতে করতে, গ্রন্থ পড়তে পড়তে দেখবেন প্রায় বৈষ্ণব একটু ঝিমানি আসে। ওই যে আসছে নাম করতে করতে, ওইটুকু 10 মিনিটের ঝিমানি বিষয় লোকে 2 ঘন্টা ঘুমের ন্যায় বিশ্রাম হয়ে যায়। নামে এমন শক্তি আছে, ভজনে এত মহিমা আছে। এই জন্য রাতটুকু যেন কারো টিভি দেখে নেটের মধ্যে প্রবেশ করে আর বিষয় গল্পে না কাটায়। আমাদের দেখলে রাত নামলেই যাবতীয় এই বিষয় কর্ম, প্রবৃত্তি কর্মগুলো মাথা চাড়া দেয়। এই জন্য ভক্তরা কি অবাক কাণ্ড, এত সুন্দর সুরম্য ভগবানের দিব্য মন্দির, এখানে এলেই তো মন শীতল হয়, শান্ত হয়, নির্মল আনন্দ পাওয়া যায়। ধূপের গন্ধ, ফুলের গন্ধ আসে। কিন্তু সন্ধ্যায় এখানে দুটো মানুষ পাবেন না। চায়ের দোকানে, সিডির দোকানে লোকের এটো ধোঁয়াগুলো বিড়ি খেয়ে খেয়ে আমার মুখে আসছে। ওই দুর্গন্ধ একরকম নরকেই বসে ঘন্টার পর ঘন্টা মানুষ সময় কাটায়, মন্দিরে এসে বসে না। তাকে কে উদ্ধার করবে? সে ডুবে যাবে না তো সে সংসার সাগরে নিমজ্জিত হয়ে পতন হবে না তো কার হবে? এই জন্য দুঃখ জলানিমগ্ন, আমি জন্ম মৃত্যু জলাব্যাধি কামনা বাসনা সংসার সাগরে ডুবে যাচ্ছি। কৃপা দৃষ্টাদি, তুমি দৃষ্টি দাও হে দামোদর, হে ভক্তবৎসল, আমার দিকে দৃষ্টি দাও। এই দৃশ্য দেখো, আমি ডুবে যাচ্ছি।